আজকের এই রেসিপিতে নিহারি রান্না করে দেখতে পারেন। সময় যেরকম কম লাগবে, খেতেও অনেক বেশি টেস্টি হবে। কম সময়ে নিহারিটা নরম করার টিপস সহ আজকের এই নিহারি রেসিপি শেয়ার করেছি। নিহারি রান্নার জন্য একটা বড় পাত্রে আমি এখানে 1 কেজি গরুর পায়া নিয়েছি। তারপর সাথে আমি কিছু মাংস দিয়ে দিব। 1 কেজি পায়ের সাথে আমি এখানে হাফ কেজি মাংস দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ। আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল। তারপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের পানি। এখন এভাবে করে পানিটা দিয়ে চুলাতে বসিয়ে দিতে হবে। আর পানিটা এমন করে দিতে হবে যাতে সিদ্ধ হওয়ার পরেও অনেকটা ঝোল থেকে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিয়েছি। যখন এরকম ফুটতে শুরু করবে, প্রথম চুলার আঁচ বাড়িয়ে এরকম করে ফুটিয়ে নিয়েছি। ফুটার পর চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে। অপেক্ষা করতে হবে 2 ঘন্টা। 2 ঘন্টা কম আঁচে এভাবে করে জাল দেওয়ার পর মাংসটা অনেকটা নরম হয়ে এসেছে। ওই পর্যায়ে বোঝা যাবে যে নিহারিটা রান্না করা প্রায় শেষের দিকে। এখন নিহারির জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিলাম জিরা, আর 2টা এলাচ। এগুলো হালকা ভেজে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। নিহারির ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এই পর্যায়ে নিহারিতে আমি পেঁয়াজ দিয়ে একটা বাগার দিয়ে নিব। পরিমাণ মতো তেল আর 2-3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে তারপর দিয়ে দিচ্ছি। এখন আমাদের এই নিহারিটা রান্না করা প্রায় শেষের দিকে। ঠিক এই রেসিপিতে একদম সহজ করে নিহারিটা রান্না করতে পারেন। পরোটার সাথে এটা খেতে দারুণ মজার হয়। আর আপনি চুলার আঁচ কমিয়ে জাল দিলে আর বারবার যখন আপনি ঢাকনাটা খুলবেন না, তখন দেখা যাবে খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। কারণ এটাতে পর্যাপ্ত পানি থাকবে, এই জন্য আর ঢাকনাটা খোলার দরকার হবে না। আর নিহারির সাথে অল্প একটু মাংস দিলে খেতে টেস্ট ভালো আসে, রান্নার টেস্টও অনেক বেশি বেড়ে যায়। মাংসটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে নিহারিটা অনেক টেস্টি হবে। আজকের নিহারিটা সহজ রেসিপিতে শেয়ার করেছি। আসছে ঈদে চাইলে রান্না করতে পারেন। এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।